وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وذكر فإن الذكر تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. رواه مسلم। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে একতা যুব ফোরাম ও আলশিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক কোরআনের মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজকের এই 24শে জানুয়ারি 2025 রোজ শুক্রবার কৈমারি জলঢাকা নীলফামারীর আজকের এই আয়োজনে আমার আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার। যুব সমাজের অবক্ষয়ের যে চিত্র বাংলাদেশের পরিসংখ্যানগুলোতে বিভিন্ন সময় দেখা যায়, তা আমাদেরকে অনেক বেশি ভাবিয়ে তোলে। বাংলাদেশে পরিসংখ্যান অনুযায়ী এদেশে লেখাপড়া করে এমন মানুষ, এমন ছাত্রের সংখ্যা হলো প্রায় 4,80,00,000 প্লাস। এর মধ্যে যুব শ্রেণীরাই হলো সবচেয়ে বেশি। যুবকরা হলো সমাজের মূল হাতিয়ার, চালিকা শক্তি। এদেশের বিভক্তি, ভাষা আন্দোলন, স্বাধীনতার ইতিহাস, গণ অভ্যুত্থান, এ পৃথিবীতে যত রিভলিউশন হয়েছে, যত যুদ্ধ হয়েছে, যত উত্থান হয়েছে, এ পৃথিবীতে যত ইতিহাস গড়ে উঠেছে, এর পিছনে অবদান ছিল মূলত যুবকদেরই। সময়ের প্রেক্ষাপটে আজকে যুবকরা এমন কিছুতে নেশাগ্রস্ত হয়ে গেছে, আজকের তাওহীদবাদী এদেশের যুবকরা এমন কিছুতে অ্যাডিক্টেড হয়ে গেছে, আজকের যুবকদেরকে পাশ্চাত্য সভ্যতার এমন কিছু স্লো পয়জন পুশ করা হয়েছে, এদেশের 18 বছরের তরুণ যুবকেরা আজকে 90 বছরের বৃদ্ধতে পরিণত হয়ে গিয়েছে। যে যুবকদের সাহস ছিল আকাশচুম্বী, যে যুবকরা সমাজে অন্যায়কে প্রতিবাদ করার জন্য নিজের রক্তকে জমিনে ফেলে দিয়েছে, যে যুবক সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে আপোষহীন ছিল, আজকে সেই যুবক দুর্নীতির মহাগ্রাসে নিজেকে হাবুডুবুর মধ্যে লিপ্ত রেখেছে। যে যুবক নারীদেরকে দেখে সর্বোচ্চ সম্মান দিয়েছিল, আজকে সেই বাংলাদেশে তরুণ যুবকদের দ্বারাই এদেশের কচি যুবতী, এমনকি বৃদ্ধা নারীরা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। যে যুবকদের হাতে থাকার কথা ছিল আল্লাহর কোরআন, যে যুবকদের মাথায় সেজদার চিহ্ন থাকার কথা ছিল, যে যুবকদের পায়ে থাকার কথা ছিল তাশাহুদে বসার চিহ্ন, এই যুবকরা আজকে পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন গেম খেলার
ফিঙ্গার প্রোটেক্ট চিহ্ন নিয়ে রাস্তাঘাটে ঘুরছে। যে যুবক মাদকতার বিরুদ্ধে এমন এক সময় স্লোগান দিয়েছিল, সেই যুবকেরা আজকে ক্যাসিনোর নামে, সেই যুবকেরা আজকে বিভিন্ন জায়গায় মদ্যপানের নামে নিজেকে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এমন ভাবে বিভোর করে রেখেছে, যুবক হারিয়ে ফেলেছে যে তার জন্য এমন এক জান্নাতকে আল্লাহ তৈরি করেছে, আর ওই জান্নাতে এমন এক হুরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। এই ইতিহাস আজকে যুবকদের মস্তিষ্ক থেকে হারিয়ে গিয়েছে। এজন্য আজকে যুবকদের এমন কিছু ইতিহাস, এমন কিছু স্মৃতি কথা, এমন কিছু অবদান আমরা তুলে ধরব যা যুবকদের মধ্যে আগ্রহের জন্ম দিবে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে লাইফ ডিউরেশন, সময়ের সীমারেখা দিয়েছে, এর মধ্যে গোল্ডেন সিজন ইন লাইফ, প্রত্যেক ব্যক্তির জীবনের সোনালী সময় হলো তার যৌবনকাল। যৌবনকালটা সবচেয়ে দামি কেন? যৌবনকালটা এত ভ্যালুয়েবল কেন? এই টাইমটা এত দামি কেন? সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, যে ছায়া ব্যতীত কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে ওই যুবক, যে যুবক তার যৌবনকে আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। কোথায় সেই যুবক, যে যুবক ফজরের জড়তাকে ঝেড়ে ফেলে বিছানার মসজিদের দিকে চলে আসে? কোথায় সেই যুবক, যে যুবক আসহাবে কাহাফের যুবক, আসহাবে হুদুদের যুবক, যারা জীবন দিয়েছে কিন্তু ঈমান বিক্রি করেন? এমন এক যুবক ইসলামের ইতিহাসে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদের একটাই অপরাধ ছিল, তারা এক রবের প্রতি ঈমান এনেছিল। আজকে প্রত্যেকটা দলের যুবকদের নিয়ে দল আছে না নাই? রাজনৈতিক দল বলেন, অন্যান্য দলগুলো বলেন, প্রত্যেক দলের মধ্যেই যুবক আছে। প্রিয় যুবক ভাই আমার, ইসলাম তোমাকে যে মর্যাদা দিয়েছে, ইসলাম তোমাকে যে সম্মান দিয়েছে, ইসলাম তোমাকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন সংগঠন, পৃথিবীর কোন সংবিধান, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন নেত্রী তোমাকে সেই সম্মান অতীতে দিতে পারেনি, এখনো দিতে পারবে না, আগামীতেও সম্ভব না। এমন একটা যৌবন আমরা পেয়েছি। এই যৌবন কার দেওয়া নিয়ামত? এই যে আমরা যৌবন পেয়েছি, এটা কি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে? এই যুবক কি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছে? এই যৌবনকালের একচ্ছত্র মালিকানা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। সূরাতুল জাহার অধ্যায় ৭৬ আয়াত ১ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, হাল আতা আলাল ইনসান হিলুম মিনাজ জাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষ কি তার জীবনে এমন একটা সময় অতিবাহিত করেনি যে সে নিজেকে উল্লেখ করার কিছুই ছিল না? আজকে আমি BCS ক্যাডার, আজকে আমি অফিসার, আজকে আমি পুলিশ, আজকে আমি র্যাব, আজকে আমি আর্মি, আজকে আমি শিক্ষক, আজকে আমি ব্যবসায়ী, আজকে আমি ডক্টর। আমি যে পেশায় যুক্ত থাকি না কেন, একটা সময় অতিবাহিত হয়েছে যখন আমি কিছুই ছিলাম না। আমার ভাষা ছিল কান্না। আমাকে যখন ক্ষুধা লাগতো তখন আমি কাঁদতাম। আমার যখন প্রস্রাব পায়খানা পোশাকে করতাম তখনও আমি কাঁদতাম। আমি যখন ভয় পেতাম তখনও কাঁদতাম।
আমার যখন অসুস্থতা বোধ জাগতো তখন আমি কাঁদতাম। ভাষা কে শেখালো? রব তো শিখিয়েছে। সূরা তাকাসুর, প্রাচুর্যের লালসার একটা সূরা আছে, সূরাতুত তাকাসুর, অধ্যায় 102 আয়াত 8। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ওই দিন আল্লাহ তাআলা সর্বাগ্রে আমাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের নিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? নিয়ামত। আমরা কি নিয়ামত পেয়েছি, আমরা কি নিয়ামতে ধন্য হয়েছি। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা কি কি নিয়ামত পেয়েছি, এর কতটা কৃতজ্ঞতা আদায় করেছি। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 27 এবং সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 109। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি গাছগুলোকে কলম করা হয় আর সমুদ্রের পানিগুলোকে কালি করা হয় আর আল্লাহ প্রদত্ত আল্লাহর বড়ত্ব মহিমা আল্লাহর কালিমাকে বর্ণনা করা হয়, আরো সমুদ্রকে যদি নিয়ে আসা হয় পানি নিঃশ্বাস হয়ে যাবে। আল্লাহর বড়ত্ব, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ এটা বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, কি নিয়ামত আমরা পেয়েছি। সূরা আর রহমান অধ্যায় 55 এর 31টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বারবার রিপিট করছেন, বারবার রিপিট করছেন। فبأي آلاء ربكما تكذبان। হে জিন ও ইনসান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আমি যা দিয়েছি এটার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? প্রিয় যুবক ভাই আমার, এই যে তোমার হাতের ক্ষমতা, তোমার যে হাতের পাওয়ার অফ রাইটিং, পাওয়ার অফ ক্যাচিং, পাওয়ার অফ ফাইটিং, তোমার যে মারার ক্ষমতা, ধরার ক্ষমতা, লেখার ক্ষমতা, এই যে কায়িক শক্তি, এটি কার দেওয়া শক্তি? এটি আল্লাহর দেওয়া শক্তি। তুমি ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, ও ধরার ক্ষমতা রাখে না, ও লেখার ক্ষমতাও রাখে না, ও মানুষকে মারার ক্ষমতাও রাখে না। তাহলে একজন রাখে না, আবার তোমার বৃদ্ধ দাদুটার দিকে তাকাও, যে বিছানায় শুয়ে পড়েছে, যে কথা বলতে পারে না, বাক রুদ্ধ। তোমার দাদু ইচ্ছা করলে একটা অক্ষর লিখতে পারে না, তোমার দাদু ইচ্ছা করলে একটা বোম কেস ধরতে পারবে না, তোমার দাদু ইচ্ছা করলে কাউকে হাত দিয়ে আঘাতও করতে পারবে না। কে তোমাকে এই শক্তি দিল? তুমি যে পা দিয়ে চলছো, তুমি রংপুর রাইডার্স এর খেলা দেখার জন্য উপসে পড়া ভিড় করছো, মাঠগুলোতে বিশাল জয় তোমার অর্জন হয়েছে। তুমি যে পাওয়ার অফ ওয়াকিং এর ব্যবহার করছো, পাওয়ার অফ রানিং, তুমি যে দৌড়াচ্ছ, এই যে ক্ষমতা পায়ের, এই যে পা চলছে, পা দৌড়াচ্ছে, মন যেদিকে ইচ্ছা আমি আমার পাকে সেই দিকে মুভিং করতে পারতেছি। কিন্তু ছোট্ট শিশুটা তো এক ধাপ সামনে এগোতেও পারে না, পিছাতেও পারে না। বৃদ্ধ দাদুটা তো এক ধাপ আগাতেও পারে না, পিছাতেও পারে না। তাহলে তোমার এই যৌবনের শক্তিমত্তা, এটার একমাত্র ক্ষমতা কে দিয়েছে? তোমার রব তোমাকে দিয়েছে। তুমি এগুলো ভুলে গেছো। তুমি মনে করেছো এই বিশাল দুনিয়াতে আমার রব কি? It is not a religion that creates man, but man who creates religion. আমরা ধর্মকে বানাইয়ে ফেলেছি, বরং ধর্ম আমাদেরকে তৈরি করেনি। আমরা এক একজন এক এক ধর্ম নিজেই তৈরি করেছি। এই যে নাস্তিকবাদী কথা, যখন শক্তি কাজ করে তখন মনে হয় কিছুই লাগবে না, আমি একাই 100,
দুনিয়ার সব কিছু অর্জন করব, একে মারবো, ওকে হত্যা করব, একে গালি দিব, এর সঙ্গে যুদ্ধ করবো, অনেক কিছু করা সম্ভব এই যৌবনকাল। কিন্তু আল্লাহ তাআলা বলছে, শোনো, এমন একটা সময় অতিবাহিত হয়েছে আমরা কিছুই ছিলাম না। আমি যত কথা বলছি যে আমার একটা ভকাল, একটা পাওয়ার আছে আমার কথা, কেন আমি যুবক, আমার মধ্যে তেজ কাজ করে। আমার এই মাইক্রোফোন যদি একজন 80 বছরের বৃদ্ধকে দেওয়া হয়, ওনার কথার যে ফোর্স, এটা কি আমার মতো হবে না? তাহলে আজকে যে ক্ষমতার ব্যবহার আমি করছি, আমাকে ওই বৃদ্ধার এবং বৃদ্ধের দিকে তাকাতে হবে, সে ক্ষমতাকে হারিয়ে ফেলেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, নিয়ামত সম্পর্কে। তাহলে আমার দর্শন ক্ষমতা, আমার ধরার ক্ষমতা, আমার বলার ক্ষমতা, আমার চলার ক্ষমতা, আমার মুখস্থ ক্ষমতা, সবকিছুই কার দেওয়া? এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে জবাবদিহি নেবেন, জিজ্ঞেস করবেন। যৌবনকালের অবদানটা কি ইসলামে? আপনারা নাম শুনেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শোনেন না? তরুণ যুবক, ঈমান এনেছেন, গোলাম, বুকের উপর পাথরটা চেপে দিয়ে নিদারুণ নির্যাতন, উত্তপ্ত মরুভূমিতে ফেলে বেলালকে করা হতো। আর যুবক বেলাল আসমানের দিকে শাহাদাত উঠিয়ে বলতেন, আহাদ আহাদ। এ হলো যুবক। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শোনেননি? ইসলামের প্রথম দায়ীকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম দায়ী। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক আলামের ঘরে দুলাল ছিলেন, অনেক অভিজাত নিয়ে তিনি বড় হয়েছেন। কিন্তু ইসলামের জন্য তার স্ট্রাগল, ইসলামের জন্য তার ত্যাগ এত বেশি হয়েছে, তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার গায়ে কাফনের কোনো পোশাক ছিল না। মাথাটা ঢাকলে পাটা বের হয়ে যায়, পাটা ঢাকলে মাথাটা বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলছেন, হে মুসআব, কতটা ত্যাগ তুমি স্বীকার করেছো, দ্বীনের জন্য কতটা স্ট্রাগল তুমি করেছো। আজকে জীবনের শেষ প্রান্তে তুমি যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছ, তোমার কাফনের কাপড়টুকুও জুটলো না। যৌবনকাল আল্লাহর রাহে তারা বিলীন করে দিয়েছে। আম্মার বিন ইয়াসির, ইয়াসির পরিবার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, নিদারুণ যন্ত্রণা সহ্য করেছে ইসলামের জন্য। সাহাবাগণ রাসূলকে পাহারা দিয়েছেন। যৌবনকালে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল ছেড়ে দিয়ে যুদ্ধের মাঠে চলে গেছে। তরুণ সাহাবী বদরের যুদ্ধে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জান্নাতের আপনি সুসংবাদ দিলেন, যে জান্নাতের বিশালতা হলো আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পরিব্যাপ্তি, এই জান্নাতে কি আমি যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তাদের একজন। থলির খেজুরগুলো ফেলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো যদি খেতে থাকি তাহলে জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। দুনিয়ার খেজুর রেখে দিলাম, আমি জান্নাতের দিকে ছুটে গেলাম। এই যে চেতনা, এটা যৌবনের চেতনা। কে আছো জওয়ান, হও আগুয়ান, বাকি আছে ভবিষ্যৎ। কে সেই যুবক আছে? যৌবনকাল আজকে আমাদের যুবকদের
কোন পথে ব্যয় হচ্ছে? তাওহীদের পথে নাকি তাগুদের পথে? তাগুদের পথে। আজকের যুবকদের সময়, শ্রম, মেধা, শক্তি সবকিছু তাওহীদের পক্ষে নয়, সবকিছু ব্যয় হচ্ছে আজকে তাগুদের পথে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নীতির বাইরে, আল্লাহ রাসূলের পদ্ধতির বাইরে। কেন হচ্ছে? যুব সমাজের অবক্ষয়ের মৌলিক কারণ অনেকগুলো রয়েছে। এর 1 নম্বর কারণ হলো যে যুবকদের মধ্যে আজকে ইসলামী জ্ঞানের বড়ই অভাব। যুবকদের মধ্যে সবচেয়ে নৈতিকতা, আদর্শের 1 নম্বর কারণ হলো যুবকদের মধ্যে ইসলামী জ্ঞানের যথেষ্ট অভাব। আজকে যুবক ভাইরা সায়েন্স যত ভালো বোঝে, আর্টস যত ভালো বোঝে, কমার্স যত ভালো বোঝে, এতটা কোরআন হাদিসকে তারা বুঝতে চায় না। আজকের যুবকরা চাকরির প্রতিযোগিতার জন্য যত পড়ালেখা করে, জান্নাতের জন্য এত লেখাপড়া করে না। আজকের যুবক ভাইরা ইংরেজিতে কথা বলাকে আধুনিকতা মনে করে। আজকের যুবক ভাইরা দেশ ও আন্তর্জাতিক বিষয় জানাটাকে আধুনিকতা মনে করে, কিন্তু ইসলামী সাহিত্য না জানাটাকে তারা কখনো লজ্জার বিষয় মনে করে না। এজন্য তো তরুণ যুবকরা 11 জন ক্রিকেটারের নাম জানে, কিন্তু আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম তারা জানে না। আজকের যুবক ভাইরা জাতীয় কবির নাম জানে, আজকের যুবক ভাইরা বিশ্বকবির নাম জানে, আজকের যুবক ভাইরা সাহিত্যিক, উপন্যাসিক, কাব্যিক অনেক ব্যক্তিদের ইতিহাস জানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাদের জানা নাই। তাহলে যুবকদের অবক্ষয়ে, যুবকদের অধপতনের 1 নম্বর কারণ কি? ল্যাক অফ ইসলামিক নলেজ, ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ। তাদের মধ্যে ইসলামিক জ্ঞানের যথেষ্ট অভাব। আর এটার পিছনে কারা দায়ী? কারা ইন্ধন যোগাচ্ছে? কারা এর সূতিকাগার তৈরি করেছে? তারা হলো বেধর্মীরা। ওরা চায় না এদেশের যুবকরা ইসলামকে জানুক, ওরা চায় না এদেশের যুবকরা কোরআন হাদিস জানুক, ওরা চায় না এদেশের যুবকরা তাওহীদের জ্ঞান অর্জন করুক, ওরা চায় না এদেশের যুবকরা রাসূলের সিরাত জানুক। যদি এদেশের যুবক আল্লাহ রাসূলের সিরাত জানে, তাহলে তারা কখনো নেতা নেত্রীর পিছনে স্লোগান আর দিবে না। এদেশের যুবকরা যদি ইসলামের বিধান জানে, তাহলে এদেশের যুবকরা আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা রাজনীতির পিছনে আর ঘুরবে না। এদেশের যুবকদেরকে আজকে জানতে দেওয়া হচ্ছে না। আজকে একটা সাবজেক্ট আছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু ইসলামে যে আন্তর্জাতিক ইস্যু আছে, ইসলাম is the only peaceful religion in the world, ইসলাম যে একমাত্র শান্তির ধর্ম, এটা ইসলামকে জেনে বোঝা যাবে নাকি না জেনে? জেনে। কিন্তু আজকের তরুণ যুবকদের নিকট আইডলকে, আদর্শকে, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, এঙ্গেলস, সক্রেটিস, কাকা, নেইমার, এরপর মেসি, এরপর সাকিব, এরপর মেয়েদের নিকট কত নায়িকা, কত গায়িকা, কিন্তু কতজনের নিকট আইডল আল্লাহ রাসূল। আজকে মানুষ নেতার প্রতি গাড়িতে, নেতার প্রতি বাড়িতে, নেতার পোশাকে লাগায়, কিন্তু আল্লাহ রাসূল যে বিশ্ব নেতা, তার প্রতীক আজকে যুবকদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? এর 1 নম্বর কারণ হলো ল্যাক অফ প্রপার ইসলামিক নলেজ। তার মধ্যে বিশুদ্ধ ইসলামের জ্ঞানটাকে ইনপুট করার সুযোগ দেওয়া হচ্ছে না। দেখুন, আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন দেহের, কার কাছে যান? ডক্টরের কাছে। আপনি যদি মামলাতে কোনো প্রবলেম ফেস করেন, কার কাছে যান?
কার কাছে? উকিলের কাছে। আপনি যদি জমির কোনো প্রবলেম ফেস করেন কার কাছে যান? ভূমি অফিসে। আপনি যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে যে যেটাকে প্রবলেম ফেস করে ওইটার যারা স্পেশালিস্ট, ওইটার যারা সলিউশন দিতে পারে তার কাছে যাই, তাই না? তাহলে আজকের এই জলঢাকা নীলফামারীর উপস্থিত শ্রোতারা, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবী একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, সমস্যার মধ্য দিয়ে। সেটা জাতীয় সমস্যা হতে পারে, সেটা আন্তর্জাতিক সমস্যা হতে পারে, সেটা পলিটিক্যাল প্রবলেম হতে পারে, সেটা ইকোনমিক প্রবলেম হতে পারে, সেটা সোসাইটিগত প্রবলেম হতে পারে, সেটা যে প্রবলেমই হোক, আপনারা কি বিশ্বাস করেন কোরআন এন্ড সুন্নাহ ইজ দ্য অল সলিউশন? কোরআন এবং সুন্নাহ হলো সব সমস্যার সমাধান। এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে কোরআন ও সুন্নাহর নিকট আসতেন, কোরআন ও সুন্নাহর নিকট আসতেন। আমরা যাচ্ছি কার নিকট? একদম এক এক জায়গাকে প্রভু বানিয়ে ফেলেছে, একদম এক এক জায়গাকে প্রভু বানিয়ে ফেলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে শাশ্বত জীবন বিধান দিয়েছে এর থেকে আমরা অনেক দূরে সরে গেছি। প্রিয় যুবক ভাই, আজকের যুব সমাজের অবক্ষয়ের পিছনে যে কারণ, জ্ঞানের অভাব। তুমি কোরআন পড়ে দেখো, তুমি বিশ্ব নবীর ইতিহাস পড়ে দেখো, তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না। সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 19, 20, 21, 22। আলো অন্ধকার সমান নয়, রৌদ্র ছায়া সমান নয়, চক্ষুষ্মান আর অন্ধ ব্যক্তি সমান নয়, জীবিত আর মৃত ব্যক্তি সমান নয়। সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 28 আল্লাহ তাআলা বলছে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। কারা ভয় করে? জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। তাহলে এদেশের দুর্নীতির সঙ্গে কারা জড়িত? ভ্যান চালক, অটো চালক না শিক্ষিতরা? বলেন তো, দেশের টাকা পাচার কারা করে? ভ্যান চালক, রিক্সা চালক, শ্রমিক কারা করে? শিক্ষিতরা, যারা হায়ার এডুকেটেড পারসন ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সোসাইটি, যারা এই সমাজের উচ্চ শিক্ষিত, যারা এই সমাজের জ্ঞানী, যারা এই সমাজের কর্ণধার, তারাই এদেশকে ভালোবাসার মতো ভালোবাসে না। 2 নম্বর, যুব সমাজের অবক্ষয়ের 2 নম্বর কারণ হলো আকাশ ছোঁয়া অপসংস্কৃতি। আকাশ ছোঁয়া, যেটা আকাশ দিয়ে আসছে, যেটা মিডিয়ার মাধ্যমে আসছে। আজকে ফেসবুক, আজকে ইউটিউব, আজকে টুইটার, আজকে হোয়াটসঅ্যাপ, আজকে মেসেঞ্জার, আজকে ইমো, আজকে ইনস্টাগ্রাম, আজকে এই যত কমিউনিকেশনের ওয়ে আছে, এই সব কিছুকে ব্যবহার বেশি সবচেয়ে কারা করে? যুবকরাই করে, যুবকরাই করে। আজকে এমন কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড ফোন নাই? বলেন, এমন একজন যুবক ইন্টার পাস, এসএসসি পাস করেছে, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না, দেখতে চাই? আছে? কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। কিন্তু একজন যুবক অনার্স পাস করেছে, আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে, ইসলামকে পূর্ণাঙ্গ জানে, এমন যুবকের সংখ্যা খুব কম। আজকে যুবকের ফেসবুকে অনেক অ্যাপস পাওয়া যায়। আপনার মোবাইলটা আমাকে দেন, অনেক অ্যাপস পাবো। কোরআনের কয়টা অ্যাপস আছে, হাদিসের কয়টা অ্যাপস আছে, ইতিহাসের কয়টা অ্যাপস আছে, তাফসীরের কয়টা অ্যাপস আছে, খুঁজে পাওয়া যাবে? এদেশের তরুণ যুবক যুবতী ভাই ও বোনদের মোবাইলে কি ইসলামিক অ্যাপস খুঁজে পাওয়া যায়? না। তারা কাকে সাবস্ক্রাইব করে, কাকে ফলো করে? দেখবেন আকাশ ছোঁয়া সংস্কৃতি তাদের জীবনটাকে আজকে তছনছ করে দিয়েছে। আকাশ ছোঁয়া সংস্কৃতি। আজকে যুবকরা নায়ক নায়িকার তথ্য জানে,
আজকের যুবকরা গায়ক গায়িকার তথ্য জানে কিসের মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। কিন্তু আজকে যে বড় বড় স্কলাররা, আজকে যে কোরআন ও সুন্নাহর দাঈ আল্লাহ মানুষকে আল্লাহর দিকে ইনভাইট করে, এমন কয়েকজন যুবক তাদের সঙ্গে লিঙ্ক আপ আছে, যুক্ত আছে। এটা একেবারে মাইনরিটি পার্সেন্ট পিপল, অল্প লোক। তাহলে যুবকদের 2 নম্বর অধপতনের কারণ হলো আকাশ ছোঁয়া অপসংস্কৃতি। আজকের যুবকরা যে সংস্কৃতিকে মেনে নিয়েছে, মাথার চুল থেকে জুতা পর্যন্ত কোথাও ইসলাম নেই। চুলটা কার মতো কাটে? কোন একটা ক্রিকেটার না হলে ফুটবলারের মতো, ঠিক না? কাটতেছে। কিন্তু ওই যুবক কি একবারও ভাবে, আচ্ছা এ বিষয়ে ইসলামী সংস্কৃতি কি? যুবকরা একটা পোশাক পরেছে, এই পোশাকটা যখন আমরা ক্রয় করি তখন কতজন যুবক রাসূলের সাংস্কৃতিক পোশাককে আমরা অ্যাপ্রিসিয়েট করি? আমি যখন একটা প্যান্ট পরি, কোন প্যান্টটাকে অ্যাপ্রিসিয়েট করি? ইসলামিক নাকি বেধর্মীদের? দেখা যাবে আকাশ ছোঁয়া সংস্কৃতি বেধর্মীদের। মেয়েরা কোন কালচার অ্যাপ্লাই করে? দেখবেন কোন নাটকে দেখেছে, কোন সিনেমাতে দেখেছে, কোন টক শোতে দেখেছে, কোন জায়গায় দেখেছে যে ওই ছবিতে, ওই সিনেমাতে, ওই জালসাতে, ওই আপনার স্টার জলসা জি বাংলাতে যেটা পোশাক দেখেছে, মেয়েটা হুবহু ওই পোশাকে বানিয়েছে। এটা হলো আকাশ ছোঁয়া অপসংস্কৃতি, যার মাধ্যমে আমাদের যুবকদের কি হচ্ছে? পদস্খলন ঘটতেছে। 3 নাম্বার www, এক উইন মদ, মাদকতা। মদ আছে না নাই? আজকের যুবকরা ড্রাগ এডিক্টেড। আপনাদের এখান থেকে তো অনায়াসে ভারত থেকে মদ আসে, তাই না? আপনাদের এখানে মাদকতা আসা সহজ না কঠিন? সহজ, ইজি ওয়ে, একেবারে সহজ রাস্তা। আজকে যুব সমাজকে মাদক কারা সেবন করাচ্ছে? আজকে ভারতের যত বর্ডার, বাংলাদেশের সীমানা জুড়ে রয়েছে প্রায় অনেক শতাধিক, তাদের কেবল ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের কেবল কারখানা রয়েছে মদ উৎপাদনের। যারা বাংলাদেশে সহজে মদ পাচার করে, কিন্তু গরু আসলে গুলি করে এদেশের মানুষকে তারা হত্যা করে। এই মাদকতা আজকে যুবকদের মস্তিষ্ককে বিকৃত করে দিয়েছে। মদ হালাল না হারাম? হারাম। মদ হারাম এটা জানি না এখানে কেউ নেই, কিন্তু দুর্ভাগ্য আপনাদের এলাকায় যতদূর মেঠো পথে আসলাম, ডানে বামে শুধু তামাক আর তামাক। মনে হলো যে এখানে কোন এলাকায় ঢুকলাম? ডানে তামাক, বামে তামাক, জমিতে তামাক, শুকাতে দিয়েছে সেখানে তামাক। মনে হচ্ছে এটা মাদকতার একটা প্রজনন কেন্দ্র। আপনার এই আলসিয়াপাড়া মনে হচ্ছে মাদকতার একটা প্রজনন কেন্দ্র। তামাক চাষ করা, তামাকের ব্যবসা করা, তামাক ক্রয় বিক্রয় করা, তামাক সেবন করা, তামাক স্টক করা, তামাক খাওয়া, তামাকের সহযোগিতা করা, তামাক যে চাষ করবে তাকে জমি দেওয়া, সবই হারাম, সবই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 90, হে ঈমানদারেরা, তোমাদের জন্য হারাম করা হয়েছে মাদকতা। কাকে আল্লাহ হারাম করেছে? মাদকতাকে হারাম করেছে। খাবার যা বেশি খেলে তুমি আচ্ছাদিত হও, তার অঙ্কটাও হারাম। এই তামাক যে জমিতে চাষ করা হয়, জমির উর্বরতা বাড়ে না কমে? কমে যায়। তামাক এমন এক ধরনের নেশাদার দ্রব্য, যে দ্রব্য, যে পাতা
পৃথিবীর কোন জন্তু জানোয়ার মুখে দেয় না। কুকুর তামাকে মুখ লাগাবে না। তামাক এমন এক নিকৃষ্ট জিনিস যেটা কোন গরু মুখ লাগাবে না, কোন ছাগল ওটাকে শুকে দেখবে না। এটা এত খারাপ জিনিস। যে জিনিস শুকুরে খায় না, যে জিনিস কুকুরে খায় না, যে জিনিস গরুতে খায় না, যে জিনিস ছাগলে খায় না, যে জিনিস মুরগি খায় না, যে জিনিস ফড়িং খায় না, চিকা খায় না, সাপ খায় না, বিড়াল খায় না, চতুষ্পদ কোন জীব জন্তু খায় না, ওই জিনিস মুখে দেয় কে? তাহলে মানুষ কি পশুর থেকেও খারাপ? উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষ কে আল্লাহ তাআলা বলছেন যে এরা আনআম বাল হুম আদল, এরা পশুর থেকেও নিকৃষ্ট, এরা পশুর থেকেও খারাপ। সূরা আরাফ অধ্যায় ৭ আয়াত ১৭৯। এই মাদককে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে হারাম করেছে। সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ২১৯, সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৪৩, সূরা নাহাল অধ্যায় ১৬ আয়াত ৬৭ এবং সূরা মাইদা অধ্যায় ৫ আয়াত ৯০। আল্লাহ এগুলোকে হারাম করেছে। অনেক হুজুর বলে কি জানেন যে এটা হলো মাকরুহ। কি এটা? মাকরুহ হলো অপছন্দনীয়, তবে এটা হারাম বলা যাবে না। গাঁজা হারামের দলিল কোথায়? বিড়ি হারামের দলিল কোথায়? সিগারেট হারামের দলিল কোথায়? এক শ্রেণীর নামধারী হুজুররা এগুলো কথা বলে কি বলে না? বলে। ভাবখানে যে মনে হচ্ছে যে জনতা পাতাকে হালাল করার জন্য হুজুর জিহাদ করে শহীদ হয়ে যাবে। এত কুল আপনাকে খেতে হয় কেন? এত তামাক আপনাকে খেতে হয় কেন? এটা বৈধ তো তাহানিক তামাক দিয়ে করবেন। বাচ্চা জন্ম নিলে আগে কুল মুখে দিবেন, খেজুর দেওয়ার দরকার নেই, মধু দেওয়ার দরকার নেই, গুল দিবেন। হুজুরকে ডাকলে কোরমা বিরিয়ানির আয়োজন করার দরকার নেই, আধা পোয়া গুল প্লেটে ঢেলে দিবেন। হুজুর খান, জন্মের খাওয়া খান। কেউ জন্ম নিবে, আকিকাতে হুজুর আসবে, হাফ কেজি গুল দিয়ে দিবেন হাদিয়া, খাও ওখানেই খান। যে জিনিস হালাল ওটা সব জায়গায় খাওয়া যায় না? যে জিনিস হালাল ওটা সব জায়গায় খাওয়া যায়, কিন্তু গুল লাগিয়ে মানুষ কোথায় যায়? কোথায় যায়? টয়লেটে যায়। সিগারেট টানতে টানতে মানুষ টয়লেট ক্লিয়ার করে। তাহলে যেটা নিকৃষ্ট জায়গায় গিয়ে মানুষ করে ওটার পক্ষে আজকে সাফাই গাইছে এক শ্রেণীর নামধারী হুজুর। এদের নাম্বারই দেওয়া যাবে, এদের নাম্বারহীন হুজুর। এই সকল হুজুরদের কারণে আজকে বাংলাদেশে ওরা জর্দা কাঁচাই চিবিয়ে খায়, আর একদল ওটা টেনে আগুন ধরিয়ে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, এমন এক সময় আসবে মানুষ মদ পান করবে, নাম পরিবর্তন করবে। মদকে মদ বলবে না, নাম পরিবর্তন করবে। ওটাকে গাঁজা বলবে, ফেন্সিডিল বলবে, চোয়ানি বলবে, ইয়াবা বলবে, গুল বলবে, বিড়ি বলবে, সিগারেট বলবে। হাজারো নামে আজকে বাংলাদেশে মদ চলছে, হাজারো নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামাল খামারা ওয়া থামানাহা, আল্লাহ মাদকতাকে হারাম করেছে, এর ব্যবসাকেও হারাম করেছে। কাজেই এই আলসিয়া পাড়ার যত মানুষ তামাক চাষ করেছেন, ফজরের রক্তের আগেই ওই তামাক বাড়ি জলি দিয়ে চাষ করে সমান করে দিতে হবে। যত মানুষ তামাক শুকাতে দিয়েছেন, যত মানুষ রাস্তায় তামাক শুকাতে দিয়েছেন, এই সব তামাককে প্রকাশ্যে জ্বালিয়ে দিতে হবে।
ওর 1 টাকা আপনার উপার্জনে ঢুকে গেলে পুরো সম্পদটাই হারাম হয়ে যাবে। এই খাবার খেয়ে ইবাদত করে ইবাদত কবুল হওয়ার আশা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। কাজেই আপনাকে আমি সময় দিলাম, আগামী 12 ঘন্টার মধ্যে এই তামাকের যত ক্ষেত, তামাকের যত লেনদেন, তামাকের যত পাতা শুকাতে দিয়েছেন, সবটার সঙ্গে আগে জিহাদ ঘোষণা করতে হবে। তাহলে বুঝবো যে আপনার মধ্যে ঈমান আছে। আর যদি আপনি শোনার পরেও না মানেন, তাহলে আপনার উদাহরণ হলো ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর অমান্য করলাম, এদের জন্যই রয়েছে জাহান্নাম, যারা মানে না। তাহলে যুব সমাজের অবক্ষয়ের 2 নাম্বার মাদকতা, প্রথম ডাব্লুতে উইন, 2 নাম্বার ডাব্লুতে ওয়ার, মানে যুদ্ধ, মারামারি। আজকে যুবকে বাংলাদেশে মারামারি আছে না নাই? এক দল আর এক দলের যুবককে পেটাচ্ছে, কোপাচ্ছে, হত্যা করতেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকতালুর রাজুলু জারাহু ওয়া আখাহু আবাহু, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন মানুষ তার প্রতিবেশীকে, মানুষ তার ভাইকে, মানুষ তার বাপকে হত্যা করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া পাপ, তার সঙ্গে যুদ্ধ করা কুফর। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এর বাংলাদেশে মারামারি আছে না নাই? একদল বলে ওরা খারাপ আমি ভালো, আর একদল বলে না ওরা খারাপ আমি ভালো। আমরা বলি বাংলাদেশে গণতান্ত্রিক যত নীতি আছে সবাই হলো মুদ্রার এপিঠ আর ওপিঠ, মুদ্রার এপিঠ আর ওপিঠ। সবার ক্যাডার বাহিনী আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? চলছে চলছে সবকিছু। আজকে যুবকদের এই দলীয় নেতাদের থেকে বের হয়ে আসতে হবে। তোমার নেতা তোমাকে জান্নাত দিতে পারবে না, তোমার নেতা তোমাকে আল্লাহর পরিচয় শেখায় না, তোমার নেতা তোমার হাতে দিয়েছে মদ, রাতে দিয়েছে নারী। এই নেতা, এই আদর্শ কখনো ইসলাম হতে পারে না, কোনোদিনও পারে না। এই উপস্থিতি, এই মারামারি, এই হত্যা আজকে যুবকদের মধ্যে বেড়ে যাচ্ছে। এটা অবক্ষয়ের 2য় ডাব্লু। 3 নাম্বার হলো ওমেন, নারী। আজকে যুবকরা সবচেয়ে ঘায়েল কিসে? নারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া আর নারী থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। কেননা যুবকদেরকে ধ্বংস করার ইহুদি নাসারাদের মরণাস্ত্র যত রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কি? নারী। যে যুবক তার 2 ঠোঁটের মধ্যস্থিত বস্তু জিহ্বা আর 2 উরুর মধ্যস্থিত বস্তু লজ্জা স্থানে হেফাজত করতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার। যে অবস্থাতে প্রিয় যুবক ভাইরা, এই যুব সমাজের অবক্ষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আজকে যুবকরা বিভিন্ন বেজাতীয় মতবাদের অনুসারী। এই বাংলাদেশে অনেকগুলো মতবাদ চলমান, আর প্রত্যেক মতবাদের পক্ষে শক্তি হলো যুবকেরা। ইসলাম আল্লাহর পক্ষ থেকে শাশ্বত জীবন বিধান। ইসলাম is the final religion. Islam and Quran and Sunnah is the final guideline for all human beings in the world.
কোরআন ও সুন্নাহ হলো আমাদের চূড়ান্ত পথ নির্দেশিকা। এর বাইরে আর কোন নির্দেশিকা কি আমাদের আছে? বলেন আছে? অথচ আজকের যুবকেরা গণতন্ত্রের পিছনে ছুটছে, সেকুলারিজমের পিছনে ছুটছে, কমিউনিজমের পিছনে ছুটছে, এরপর তারা ন্যাশনালিজমের পিছনে ছুটছে। অথচ এই চারটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। প্রিয় যুবক ভাই আমার, মাথাটা বিক্রি করলেন কেন? মাথাটা বিক্রি করলেন কেন? দেখুন তো জাতীয়তাবাদে কি আছে। আপনার নেতাকে বলেন, আচ্ছা জাতীয়তাবাদ এই মানে এই ফিলোসফিটা আসলে কি, এর ডিফিনিশন কি, এর স্ট্রাকচার কি, এটার অ্যাক্টিভিটিস কি, এটার মিশন ভিশনটা কি? দেখবেন জাতীয়তাবাদের 6টা উপাদান আছে। কয়টা? 6টা। ভাষা আছে, অঞ্চল আছে, বর্ণ আছে, সংস্কৃতি আছে, কিন্তু ইসলাম ধর্মই নেই। ইসলাম তো দূরের কথা, ধর্মের স্থান নেই। জাতীয়তাবাদের 6টা উপাদানের মধ্যে ধর্ম নাই। তাহলে যেখানে ধর্ম নাই কি সেখানে মুসলমানরা থাকবে? করছেন কেন না? এবার আসেন সাম্যবাদ, কমিউনিজম। তো বলছে যে the first word is religion is a lie. ধর্মের যে প্রথম কথা এটাই হলো মিথ্যা। সেটা কি? ধর্ম আল্লাহকে বিশ্বাসের কথা বলে, এক এলাহকে বিশ্বাসের কথা বলে, আর আমরা অনেক এলাহ বানিয়ে নিয়েছি। 3 হলো আপনার ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। সেকুলারিজম নাম শোনেননি? সেকুলারিজম মানে কি? ধর্ম নিরপেক্ষতাবাদ, অর্থাৎ যেখানে ধর্ম থাকবে না। তারা বলছে কি জানেন? তাদের কথা, এগুলো তাদের সংজ্ঞা। তারা বলছে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড। শুড কেন ব্যবহার করা হয় জানেন? ইংরেজিতে শুড নট বি অ্যালাউড। ধর্মের কোনো অধিকার নেই প্রবেশে। কোথায়? পলিটিক্স। তাহলে ধর্মের কাজ কি? ইট ইজ মেয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা হলো আল্লাহ আর বান্দার মধ্যে একটা সম্পর্ক। ধর্মের কি কেবল এইটা কাজ? ধর্মের কাজ কি কেবল মসজিদে? বলেন তো ধর্মের কাজটা কি? ইসলামের কাজটা কি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান কোথায় আছে? ইসলামে। ঘুমাতে যাব কিভাবে? ইসলামে নেই। ঘুম থেকে উঠবো কিভাবে? ইসলামে নেই। এক জোড়া জুতা কিভাবে পরবো? ইসলামে নেই। মসজিদে কিভাবে ঢুকবো? ইসলামে নেই। এক গ্লাস পানি কিভাবে খাবে? ইসলামে নেই। এরপর উপরে ওঠার সময় কি বলবো? ইসলামে নেই। নিচে নামার সময় কি বলবো? ইসলামে নেই। মুআমালাতের ক্ষেত্রে কি করবে? ইসলামে নেই। বোনের অধিকার ইসলামে নেই, ভাইয়ের অধিকার ইসলামে নেই, বাবার অধিকার নেই, মায়ের অধিকার নেই। ইসলাম এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের কি সম্পর্ক হবে? ইসলামে নেই। একজন বেধর্মীর প্রতি ইসলাম কি আচরণ করবে? এটা ইসলামে নেই। তাহলে ইসলামে নেই কোনটা? কিন্তু সেকুলারিজম আপনাকে বলছে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স। না 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 না, ধর্ম এটাতে আসবে না। কেন? ধর্ম আসলে তাদের নেতাগিরি আর চলবে না। ধর্মের কাজটা কি? এটা আল্লাহ আর বান্দার মধ্যে একটা সম্পর্ক। অথচ আবু বকর, ওমর, ওসমান, আলী কি করেছেন? খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আমাদের নবী কি রাষ্ট্রনায়ক ছিল না? তাহলে ইসলাম আজকের যুবক ভাইরা মনে করতেছে কোরআন হাদিস আলাদা আর আমার নীতিনেত্রী আলাদা। 4 ডেমোক্রেসি, গণতন্ত্র বাংলাদেশে চলছে না? চলছে। এটা হালাল না হারাম? হুজুররা করলে হালাল, তাই না? হুজুররা করলে গণতন্ত্র কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। হালাল মদ খাওয়া যাবে না কেন? হালাল মদ, হালাল পতিতালয় যাওয়া যাবে না? হালাল দিলেই কি সব হালাল হয়ে যায়? Democracy is the government
অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। গণতন্ত্র হলো ওই শাসন ব্যবস্থা যা মানুষ রচিত। কারা রচনা করে? মানুষ। আচ্ছা, মানুষের এমন একটা সিঙ্গেল ল তৈরি করার কি কোনো অধিকার আছে? একটা সিঙ্গেল ল, একটা আইন। গোটা পৃথিবীর মানুষ যদি এক হয়, এই জলঢাকার মানুষ আমরা আজকে এক। কি ক্ষেত্রে? 70 বছরের আগে কারো দাড়ি পাকবে না। আমরা একটা আইন পাস করলাম। বলেন, আমার মাথায় আমার চুল এইটা শুনবে? শুনবে তো? এমন এক মানুষ আমরা, আমাদের আইন আমাদের দেহে কখনো কাজ করবে না। এই মানুষ আবার মানুষ তৈরি, নীতি তৈরি করার আইন করে। এটা কতটা পাগলাম! এই উপস্থিতি এই যুব সমাজের অবক্ষয়ে এই 4-5 নম্বর কারণ হলো বেজাতীয় মতবাদের অনুসরণ করছে। এই যুবক ভাইদের আজকের আয়োজনের মাধ্যমে তারা যে উদ্যোগ নিয়েছে, তারা এই সমাজে একটা রিভলিউশন করতে চায়, যেটা কোরআনের পক্ষে, যেটা হাদিসের পক্ষে, যেটা ইসলামের পক্ষে। আপনারা তাদের সাথে থাকতে রাজি আছেন না? না? আচ্ছা, তাদের অনেকগুলো কাজের কথা আমাকে বললো, খুবই ভালো লাগলো। যত যুবক আলহামদুলিল্লাহ সবার সুন্নতি দাড়ি, সবার ইসলামিক পোশাক, মনটা ভরে গেল। তারা বলছে আমাদের মিশন হলো যে আমরা একটা পাঠাগার করব, ইসলামিক পাঠাগার। এটাই হলো জ্ঞান অর্জনের মূল কেন্দ্র, সোর্স অফ নলেজ। এটা হলো জ্ঞানের উৎস। প্রত্যেককে আহ্বান করব, এই একতা যুব ফোরামে আপনারা বই দিয়ে সহযোগিতা করুন। কুতুবে সিত্তার, কেউ বুখারী, কেউ মুসলিম, কেউ আবু দাউদ, কেউ তিরমিজি, কেউ নাসাই, যার যেটা ইচ্ছা ক্রয় করে দেন। এরপর তাদের আর একটা মিশন হলো, তারা একটা প্রতিষ্ঠান তৈরি করতে চায় এই এলাকায়। আপনারা সহযোগিতা করবেন? করবেন তো ইনশাআল্লাহ? একটা ইসলামিক প্রতিষ্ঠান ছাড়া আজকের এই আয়োজন করলে আগামী 364 দিন আর কোনো কাজ নেই। কি কাজ করব? এর জন্য দরকার প্রতিষ্ঠান। আজকে আমাদের সন্তানরা নাস্তিকতাবাদী সিলেবাস দিয়ে, আজকে আমাদের সন্তানরা বিভিন্ন বাচ্চাদের কৃষ্টি কালচার দিয়ে, আজকে আমাদের সন্তানরা লর্ড মেকেলের সেই শিক্ষা ব্যবস্থার নীতিতে আজও আমরা পড়ে আছি। এই বাংলাদেশে যদি সত্যিকার আর একটা বিজয় অর্জন করতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাকে আগে সংস্কার করতে হবে। আমরা বাংলাদেশের 92% মুসলমান, নারী পুরুষ একসঙ্গে শিক্ষা হোক, এটা আমরা চাই না। এটা আমরা চাই? এটা আমরা চাই না। প্রায় জায়গায় আমি বলছি, এই জলঢাকা উপজেলায় ধরেন 100টা প্রাইমারি আছে। ধরে নেন, এদেশে যারাই আসুক, প্রকৃত অর্থে যদি তারা মুসলিম হতো, 50টা প্রাইমারি পুরুষদের জন্য করত। ওখানে ছেলেরাও পুরুষ, শিক্ষকেরাও পুরুষ। আর 50টা প্রাইমারি হতো নারীদের জন্য। ওখানে পড়বেও মেয়েরা, শিখাবেও ম্যাডামরা। তাহলে আর ভালোবাসা ক্লাস 6 এর মেয়ে করার সুযোগ পেত না। যেমন কর্ম তেমন ফল। আজকে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের এই লস অ্যাঞ্জেলসে যে ধরনের বিপদ, আগুনে পুড়ে একাকার, আবার ভূমিকম্প, আবার আসছে নাকি জলোচ্ছ্বাস, টর্নেডো। এই শহরটা ছিল সবচেয়ে পাপে ভরা, জেলায় ভরা। আজকের বাংলাদেশে আমরা লক্ষ্য করছি, আজকের সমাজে আমরা শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করছি, আজকে 9-10 এর মেয়েকে সংস্কৃতির নামে নাচানোর উৎসব তৈরি হয়েছে। আজকের শিক্ষা প্রতিষ্ঠানে একটা 9 এর মেয়ে দৌড়ায়, আর শত যুবক ওই নারীর দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা কোনো বিদ্যালয় নয়, এটা স্রেফ পতিতালয়। এটাকে আমরা বিদ্যালয় বলতে পারি না। আপনি যত বড় শিক্ষিত হন, আপনি যত বড় স্কলার হন, কোরআন হাদিসে যেটা নেই ওটা আপনি করলে আপনি আবু জেহেলের থেকেও মূর্খ। আজকে মহিলাদের ফুটবল খেলা স্কুলে আছে না? ভলিবল খেলা আছে নাই? এরপর ব্যাডমিন্টন খেলা আছে নাই? আচ্ছা বলেন, এগুলোতে পর্দা থাকে নাকি অশালীনতার বহিঃপ্রকাশ? হেডমাস্টার দেখে
প্রভাষক দেখে, ভাইস চ্যান্সেলর দেখে, কেউ কিছু বলতে পারবে না। মনে হচ্ছে পশুর রাজ্যে আমরা বসবাস করি। আমরা কি ট্যাক্স দেই না? আমাদের বাংলাদেশের 92% মুসলমান। আমরা চাই আমার মেয়ের জন্য আলাদা প্রাইমারি তৈরি হোক, আমি চাই আমার ছেলের জন্য আলাদা ছেলেদের প্রাইমারি তৈরি হোক, আমার মেয়ে মেডিকেলে পড়বে মহিলা মেডিকেল তৈরি হোক, আমার ছেলে মেডিকেলে পড়বে মহিলা ছেলে মেডিকেল তৈরি হোক। কিন্তু আজকে কো এডুকেশনের মাধ্যমে আজকে যুবকদের নৈতিকতার ধস চলে এসেছে। ছেলে যদি ইন্টারমিডিয়েট পাশ করে বাবাকে বলে আব্বা বিয়ে করব, তখন আব্বা বলে সি 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 সি, তো লজ্জা শরম নেই, এত বেহেয়া তুই। আর ওই ইন্টার পাস ছেলে মেয়ে যখন একটা আবাসিক হোটেলে 500 টাকা ভাড়া দিয়ে এক রাত থাকে, তখন বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, সমাজও কিছু বলে না, মনে হচ্ছে একটা জেনার রাজ্য। যখন ছেলে মেয়ে একসঙ্গে পড়ালেখা করে, প্রাইভেটের 3 জন মেয়ে তো 6 জন ছেলে, মেয়ে না হলে নাকি জোশ আসে না। বিসিএস এর গ্রুপ স্টাডি, এরপর এডুকেশন স্টাডি ইউনিভার্সিটিতে দেখেছি আমি যে চতুর্দিকে একটা ছেলে একটা মেয়ে, ওরা নাকি গ্রুপ স্টাডি করতেছে, একজন বাদাম টিপে আরেকজনকে দিচ্ছে, সমানে খাচ্ছে। 14 ফেব্রুয়ারিতে প্রত্যেক রিক্সাতে মাশাআল্লাহ দেহে পর্দা নেই, কিন্তু রিক্সাতে ঠিকই পর্দা আছে। আপনি রমনার বটমিলে যান, আপনি বোটানিক্যাল গার্ডেনে যান, আপনি চিড়িয়াখানাগুলোতে যান, এমনকি রংপুর চিড়িয়াখানায় জেলার আসর তৈরি হয়েছে। ওই পূর্ব দিকের যে এই জায়গাটা, সি 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 কি বিশ্রী অবস্থা। একজন আরেকজনের গাছের নিচে একেবারে অশ্লীলতা, কেউ দেখে না, সিসিটিভি ক্যামেরা নেই, তোমার এখানে নেতা নেই, তোমার এখানে জাতি নেই, একজন পুরুষ আর একজন নারীকে এমন ভাবে নিয়ে আসে যেমন একটা গরু আর একটা গরুর সঙ্গে প্রকাশ্যে যৌনতা করে, ওটা যেন অপরাধ নয়। আজকে এক একটা স্পোর্টিং প্লেসে, এক একটা আপনার এদিকে রামসাগর, এদিকে আপনার স্বপ্নপুরী, আর এদিকে ভিন্ন জগৎ, আর একদিকে বিভিন্ন জায়গাগুলোতে জেনার আসর আছে না নাই, সমাজ চলছে। এই জন্য প্রিয় উপস্থিতি, এগুলো থেকে আমাদের বের হয়ে আসার প্রয়োজন আছে না নেই? এই যুব সমাজকে বের হয়ে আসতে হলে কয়েকটি কাজ করতে হবে। এক, আল্লাহ ভীতি লাগবে, আল্লাহর ভয়। একটা আলোচনা, আল্লাহকে ভয় করেন। আমার আলোচনার শেষ অংশে একটাই কথা, আল্লাহকে ভয় করেন। যা কিছু করছেন কে দেখছে? যা কিছু বলছেন কে শুনছে? যা কিছু দেখছেন কে সাক্ষী? আল্লাহ। প্রিয় যুবক ভাই, আজকের এই আয়োজন থেকে একটা শপথ নেন, আজকের আয়োজন থেকে একটা শপথ নেন, আল কোরআনের আলো